কিডনি ও সুগার রোগীদের জন্য সেরা লবণ কোনটি? ভুলেও এই লবণ খাবেন না। 1 চিমটে লবণ নাকি 1 চিমটে বিষ? আপনার রান্নাঘরের ওই সাদা কৌটোটা কি প্রতিদিন আপনার কিডনিকে একটু একটু করে মেরে ফেলছে? আপনি কি ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজের রোগী? ভাবছেন লো সোডিয়াম সল্ট বা দামি পিঙ্ক সল্ট খেয়ে কিডনি বাঁচাচ্ছেন? সাবধান, এই ধারণাটি আজ রাতে আপনার হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিয়ারের কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমি ফাঁস করব লবণের সেই গোপন সত্য যা অনেক ডাক্তারও আপনাকে বলেন না। জানব লবণ ভাজলে কি আসলেই বিষ কমে, নাকি ওটা আরও বড় ফাঁদ? আর হাই ক্রিয়েটিনিন বা কিডনি রোগের লক্ষণ থাকলে ঠিক কোন লবণটা খেলে এবং কিভাবে খেলে কিডনি 100 বছর পর্যন্ত সুস্থ থাকবে। আজ এমন কিছু কিডনি হেলথ টিপস এবং টেস্ট বাড হ্যাকিং ফর্মুলা দেব যা আপনার জীবন বদলে দেবে। আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ লবণের এই ভুলটা জীবন দিয়ে শোধ করতে হতে পারে। চলুন রহস্যটা ভেদ করা যাক। দেখুন, ডায়াবেটিস ও কিডনি এই দুটোর সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর ঝগড়ার মতো। একজন রেগে গেলে অন্যজন জ্বলে ওঠে। আপনার রক্তে যখন সুগার বাড়ে তখন কিডনির লক্ষ লক্ষ ছোট ছাঁকুনি বা নেফ্রনগুলো দুর্বল হতে থাকে। একেই মেডিকেলের ভাষায় বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এখন এই দুর্বল কিডনির ওপর আপনি যখন অতিরিক্ত লবণ বা সোডিয়াম ঢালেন তখন কি হয় জানেন? ভাবুন একটা বেলুন যেটা ফেটে যাওয়ার উপক্রম, তাতে যদি আরও বাতাস দেন কি হবে? ব্লাস্ট। ঠিক তাই ঘটে। শরীর জল ধরে রাখে আর প্রেশার বাড়ে। কিন্তু আসল খেলাটা এখানে নয়। আসল খেলাটা হলো যখন আপনি ডাক্তারবাবুর ভয়ে সাধারণ লবণ ছেড়ে দিয়ে বাজারের তথাকথিত হেলদি সল্ট খাওয়া শুরু করেন। দোকানে গিয়ে চকচকে প্যাকেট দেখলেন, গায়ে লেখা লো সোডিয়াম সল্ট বা হার্ট হেলদি সল্ট। আপনি ভাবলেন বাহ, সোডিয়াম কম মানে কিডনির জন্য ভালো। আর এখানেই আপনি পা দিলেন মৃত্যুর ফাঁদে। খুব মন দিয়ে শুনুন, এটা একটা শকিং ফ্যাক্ট। এই লো সোডিয়াম লবণগুলোতে সোডিয়ামের স্বাদ নকল করার জন্য মেশানো হয় প্রচুর পরিমাণে পটাশিয়াম। একজন সুস্থ মানুষের কিডনি পটাশিয়াম বের করে দিতে পারে, কিন্তু একজন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি রোগীর কিডনি শরীর থেকে পটাশিয়াম বের করতে পারে না। রক্তে পটাশিয়াম বেড়ে গেলে তাকে বলে হাইপার ক্যালেমিয়া। এর কোনো লক্ষণ নেই, হঠাৎ বুক ধড়ফড় এবং হার্ট অ্যাটাক। অর্থাৎ আপনি কিডনি ভালো রাখার উপায় খুঁজতে গিয়ে হার্টকে বিপদে ফেলে দিলেন। তাই প্রথম এবং প্রধান শিক্ষা, আপনার যদি ক্রিয়েটিনিন সামান্যও বেশি থাকে, ডাক্তারের লিখিত পরামর্শ ছাড়া ভুলেও, আমি রিপিট করছি, ভুলেও লো সোডিয়াম লবণ বা পটাশিয়াম সল্ট কিনবেন না। এটি কিডনি বিকল হওয়ার শর্টকাট রাস্তা। এবার আসি আমাদের দাদু দিদার আমলের সেই বিখ্যাত তত্ত্বে। বাবা, লবণ কাঁচা খাস না, ভেজে খা, ভাজলে লবণের দোষ কেটে যায়। আপনারা অনেকেই হয়তো ভাতের পাতে 1 চিমটে ভাজা লবণ নিয়ে ভাবেন যাক আমি তো সেফ। সত্যিটা শুনলে হয়তো আপনার রাগ হবে বা আকাশ থেকে পড়বেন, কিন্তু বিজ্ঞান আবেগের ধার ধারে না। কেমিস্ট্রি ল্যাব বলছে লবণ ভেজে খাওয়া আর কাঁচা খাওয়ার মধ্যে স্বাস্থ্যের ক্ষতির কোনো 0% পার্থক্য নেই। কেন জানেন? লবণের সোডিয়াম নষ্ট হতে বা গলতে লাগে প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আপনার গ্যাসের চুলায় তাপমাত্রা ওঠে মাত্র 150 থেকে 200 ডিগ্রি। অর্থাৎ আপনি লবণ ভাজছেন ঠিকই, লবণের রং পাল্টাচ্ছে, কিন্তু লবণের ভেতরের সোডিয়াম নামক ভিলেনের চরিত্র একটুও বদলাচ্ছে না, উল্টে আরও ক্ষতি হচ্ছে। কিভাবে? এটা খুব ইন্টারেস্টিং। লবণ ভাজলে লবণের ভেতরে থাকা জলীয় কণা বা ময়েশ্চার উড়ে যায়, ফলে লবণ আরও ঘন বা কনসেন্ট্রেটেড হয়ে যায়। অর্থাৎ 1 চামচ কাঁচা লবণে যে পরিমাণ সোডিয়াম থাকে, 1 চামচ ভাজা লবণে তার চেয়ে বেশি সোডিয়াম থাকে, কারণ সেটি এখন পুরোটাই সলিড। স্বাদ একটু পোড়া পোড়া লাগে বলে আপনি হয়তো পরিমাণে আরও বেশি খেয়ে ফেলেন, ভাবেন হালকা লাগছে, কিন্তু শরীরে ঢুকছে সোডিয়ামের পাহাড়। এটি হাই ক্রিয়েটিনিন ট্রিটমেন্টের পথে বড় বাধা। তাই এই ভাজা লবণের মিথ বা কুসংস্কার থেকে আজই বেরিয়ে আসুন। এটি কিডনি পরিষ্কার করার উপায় তো নয়ই, বরং কিডনি জ্যাম করার উপায়।
তাহলে এখন প্রশ্ন হলো, সব লবণেরই যদি এই অবস্থা হয়, তবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা বা কিডনি রোগীর ডায়েটে কোন লবণটা বেস্ট? পিঙ্ক সল্ট, হিমালয়ান রক সল্ট, নাকি সাধারণ টাটা লবণ? এখানেই আমি আপনাদের একটা গোপন তথ্য দিই। পিঙ্ক সল্ট বা রক সল্টে 84 রকমের মিনারেল থাকে বলে দাবি করা হয়। শুনতে দারুণ লাগে, তাই না? ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন নিশ্চয়ই। কিন্তু কিডনি রোগীদের জন্য পিঙ্ক সল্ট আর সাধারণ লবণের মধ্যে সোডিয়ামের তফাৎ খুব সামান্য। বরং পিঙ্ক সল্টে আয়োডিন কম থাকে, যা আবার থাইরয়েডের সমস্যা করতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত শুনুন। একজন কিডনি বা ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বেস্ট অপশন হলো সাধারণ আয়োডিনযুক্ত সাদা লবণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই 10 থেকে 20 টাকার সাধারণ লবণ। কিন্তু শর্ত একটাই, পরিমাণ। ডায়াবেটিস কিডনি ডায়েটের মূল মন্ত্র লবণের ধরন বদলানো নয়, লবণের পরিমাণ বদলানো। সারাদিনে 3 থেকে 5 গ্রামের বেশি নয়। কিন্তু আমি জানি সমস্যাটা লবণে নয়, সমস্যাটা স্বাদে। লবণ কম দিলেই খাবার বিস্বাদ লাগে, রোগীরা খেতে চায় না, শরীর দুর্বল হয়ে যায়, জীবনটা পানসে হয়ে যায়। চিন্তা নেই, আমি তো আছি। এখন আমি আপনাদের শেখাবো 5টি এমন জাদুকরী কৌশল, যা ব্যবহার করলে লবণের ক্ষতি কমবে কিন্তু স্বাদ বাড়বে দ্বিগুণ। এটাকে আমি বলি বায়োহ্যাকিং দ্য টেস্ট বার্ডস। কাগজ কলম নিয়ে তৈরি তো? কৌশল 1, সারফেস স্প্রে টেকনিক। রান্নায় লবণের পরিমাণ একদম কমিয়ে দিন, নামমাত্র দিন। তারপর খাবার যখন পাতে নেবেন, তখন একটা কাজ করুন, লবণের জল একটা ছোট স্প্রে বোতলে রাখুন। খাওয়ার ঠিক আগে ভাতের ওপর বা তরকারির ওপর 1-2 বার হিস করে স্প্রে করে দিন। বিজ্ঞান বলছে লবণ যখন রান্নার সময় ভেতরে মিশে যায়, জিহ্বা তা টের পায় না। কিন্তু যখন খাবারের ওপরে আলগা থাকে, জিহ্বা সবার আগে লবণের স্বাদ পায়। ফলে 2 চিমটে লবণের স্বাদ আপনি একটি স্প্রেতেই পাবেন। ব্রেইন ভাববে প্রচুর লবণ খেয়েছি, কিন্তু কিডনি থাকবে ফুরফুরে। এটি কিডনি রোগের ঘরোয়া চিকিৎসার এক দারুণ ট্রিক। কৌশল 2, টকের জাদুকরি ব্যবহার। জানেন তো, আমাদের জিহ্বায় লবণাক্ত স্বাদ বোঝার অংশ আর টক স্বাদ বোঝার অংশ একদম গায়ে গায়ে লেগে থাকে। লবণের অভাব ঢাকতে রান্নায় লেবু, তেঁতুল জল, ভিনিগার বা আমচুর ব্যবহার করুন। বিশ্বাস করুন, ডালের বাটিতে 1 টুকরো গন্ধরাজ লেবু চিপে দিলে আপনার মনেই থাকবে না যে ডালে লবণ কম আছে। লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর আটকাতেও সাহায্য করবে। অর্থাৎ 1 ঢিলে 2 পাখি। এটি প্রাকৃতিকভাবে সুগার ও কিডনি উভয়ের জন্যই নিরাপদ। কৌশল 3, সিক্রেট মশলা মিক্স। লবণ ভাজবেন না, কিন্তু মশলা ভাজুন। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর সামান্য গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। এই ভাজা মশলার গন্ধে একটা স্মোকি বা পোড়া ফ্লেভার আসে। লবণের বদলে এই মশলা তরকারি বা স্যালাডে ছড়িয়ে দিন। এর তীব্র গন্ধ আপনার মস্তিষ্ককে ব্যস্ত রাখবে। আপনার ব্রেইন কনফিউজড হয়ে যাবে, কিরে এত স্বাদ কেন? সে লবণের কথা ভুলেই যাবে। কৌশল 4, তাপমাত্রা নিয়ন্ত্রণ। খেয়াল করেছেন আইসক্রিম গলে গেলে বেশি মিষ্টি লাগে? লবণের ক্ষেত্রে উল্টো। গরম ধোয়া ওঠা খাবারে লবণের স্বাদ কম পাওয়া যায়। খাবার যখন সামান্য ঠান্ডা বা কুসুম গরম হয়, তখন লবণ বেশি করা লাগে। তাই কিডনি রোগীদের স্যুপ বা ঝোল খুব ফুটন্ত গরম না দিয়ে সামান্য ঠান্ডা করে পরিবেশন করুন। এতে কম লবণেও কড়া স্বাদ পাওয়া যাবে। ট্রাই করে দেখুন, ম্যাজিকের মতো কাজ করবে। কৌশল 5, প্যাকেটজাত খাবারকে না বলুন। আপনার কিডনির সবচেয়ে বড় শত্রু রান্নাঘরের লবণের কৌটো নয়, শত্রু হলো বাইরের বিস্কিট, চানাচুর, সস আর আচার। ওগুলোতে যে প্রিজারভেটিভ থাকে তা সোডিয়ামের খনি। ওগুলো বন্ধ করলে আপনি বাড়িতে রান্না করা খাবারে আরেকটু বেশি লবণ খাওয়ার স্বাধীনতা পাবেন। ডিলটা কি খারাপ? বন্ধুগণ, কিডনি ড্যামেজ বা কিডনি রোগের লক্ষণ শুনলেই আমরা ভয়ে কুঁকড়ে যাই, মনে হয় জীবনটা বুঝি শেষ। কিন্তু বিশ্বাস করুন, নিয়ম মানলে কিডনি রোগ নিয়ে 30 থেকে 40 বছর সুস্থভাবে বেঁচে থাকা কোনো ব্যাপারই না। লবণকে শত্রু ভাববেন না, শুধু এর সাথে বন্ধুত্ব করার নিয়মটা বদলে ফেলুন। ভাজা লবণ নয়, লো সোডিয়াম লবণ নয়, বরং বুদ্ধি খাটিয়ে সাধারণ লবণ সামান্য পরিমাণে খাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আপনার শরীরে যদি অ্যালবুমিন বা প্রোটিন লিক করার সমস্যা থাকে, তবে আজকের এই টিপসগুলো কাল সকাল থেকেই ফলো করা শুরু করুন। 1 মাস পর রিপোর্ট দেখে আপনি নিজেই আমাকে ধন্যবাদ জানাবেন। আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে কি এমন কেউ আছে যার সুগার বা কিডনির সমস্যা? তাদের সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার। আজই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটা শেয়ার তাদের বড় কোনো বিপদ, এমনকি হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়ে দেবে। আর হ্যাঁ, আপনি কি জানতে চান
কিডনি রোগীরা ঠিক কোন কোন ফল খেতে পারবেন আর কোনটা খেলে পটাশিয়াম বেড়ে বিপদ হবে? যদি চান তবে নিচে কমেন্ট করুন কিডনি ডায়েট লিখে। আমি পরের ভিডিওতে পুরো ফলের চার্ট নিয়ে আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, রোগ শরীরের নয়, মনের নয়। মন চাঙ্গা তো সব চাঙ্গা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।